আচ্ছা বন্ধুরা, আজকে আমরা ম্যাথের সেকেন্ড পেপার প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা ও অসমতা এই চ্যাপ্টারটা পড়া শুরু করব। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু। তো আজকে আমরা এই টপিক নিয়ে পড়াশোনা করব। তাহলে পরম মান জিনিসটা আসলে কি? তো ধরো আমি তোমাকে নাম্বার দিলাম, নাম্বারটা যে কোনো নাম্বার হতে পারে, আমি তোমাকে মনে করো নাম্বার দিলাম 3। তো এই নাম্বারটার পরম মান আসলে কত হবে? পরম মানকে প্রকাশ করা হচ্ছে, আমি তোমাকে যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটা তুমি ফার্স্টে লিখবে, লিখে তার দুই পাশে দুটো দাগ দিবে। এইটা হচ্ছে 3 এর পরম মান, এবং এটাকে প্রকাশ করা হয় বা বলা হয়, উচ্চারণ করা হয় হচ্ছে গিয়ে মডুলাস অফ 3 এই ভেবে। অর্থাৎ 3 এর পরম মান এটা বলা হচ্ছে গিয়ে মডুলাস অফ 3, এবং লেখা হয় হচ্ছে গিয়ে এইভাবে মডুলাস অফ 3। তো ধরো আমাকে র্যান্ডম একটা নাম্বার যদি তোমাকে দেই, ধরো এক্স হচ্ছে র্যান্ডম একটা নাম্বার যার মান আমি জানি না, তাহলে তার পরম মান হবে মডুলাস অফ এক্স, মডুলাস অফ এক্স। যাই হোক, তো আমরা পরম মান প্রকাশের পদ্ধতি শিখলাম, কীভাবে বলতে হয় তাও শিখলাম, কিন্তু পরম মান এটা আসলে কী এইটা বোঝার সহজ উপায় হচ্ছে এরকম। ধরো তোমাকে নাম্বার একটা দিলাম, সে এক্স একটা নাম্বার যার ভ্যালু যা ইচ্ছা হতে পারে, ব্যাপার না, সেটা 0 হতে পারে, সেটা 1 হতে পারে, সেটা -3 হতে পারে, ইভেন তোমার পয়েন্টেও আসতে পারে, ধরো 3.259, যা ইচ্ছা হোক, আমার জানার বিষয় না। এক্স এর মান যাই হোক না কেন, তার পরম মান কীভাবে লেখা হয় আমি একটু আগে শিখলাম, কি মডুলাস অফ এক্স। তাহলে এই মডুলাস অফ এক্স এর ভ্যালুটা কত হবে? তো পরম মান এটার ভ্যালুটা কত হবে সেটা জানার জন্য জাস্ট একটা জিনিস চেক করতে হয়। চেকিংটা হচ্ছে, তোমাকে আমি যে নাম্বারটা দিয়েছি, অর্থাৎ আমি যে তোমাকে এক্স দিলাম, এই এক্সের ভ্যালুটা আসলে কত তুমি ফার্স্টে চেক করে দেখো। ধরো এক্সের ভ্যালুটা হচ্ছে গিয়ে পজিটিভ অথবা 0, অর্থাৎ এক্সের যে মান তোমাকে আমি দিয়েছি সেই মানটা কি 0-র চেয়ে বড় অথবা সমান কি না তুমি ফার্স্টে চেক করে দেখো। যদি দেখো হ্যাঁ কথাটা সত্যি, এক্সের যে ভ্যালু আমি তোমাকে দিয়েছি সেটা 0-র সমানও হতে পারে বা 0-র চেয়ে বড়ও হতে পারে, তাহলে মডুলাস অফ এক্স এর মানটা হচ্ছে গিয়ে জাস্ট এক্স। আচ্ছা, যদি উল্টোটা হয়, অর্থাৎ 0-র চেয়ে বড়ও না, 0-র সমানও না, 0-র চেয়ে ছোট, অর্থাৎ এক্স <0, তাহলে মডুলাস অফ এক্স এর মানটা কত হবে? তখন মডুলাস অফ এক্স এর মানটা হবে -x, অর্থাৎ আগে x লিখেছিলাম, এখনও x লিখেছি, কিন্তু এখন শুধুমাত্র বাইরে একটা মাইনাস যুক্ত করে দিয়েছি। সহজ একটা এক্সাম্পল দিই, কীরকম? ধরো আমি তোমাকে বললাম x এর মান ধরো কথায় কথা 2, আর কিছু না, তাহলে আমার মডুলাস অফ x এটা কত হবে? খুবই সিম্পল, মডুলাস অফ এক্স মানে আসলে কি মডুলাস অফ 2। আচ্ছা, মডুলাস অফ 2 মানে আসলে কত? এই যে আমি তোমাকে 2 লিখলাম, এই 2টা আমার এখানে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করছে ভালো করে খেয়াল করো। 2 এইটা কি 0-র চেয়ে বড় না ছোট? তুমি জানো 0-র চেয়ে অবশ্যই এটা বড়ই হবে, কখনো ছোট হওয়া সম্ভব না। তাহলে যদি 0-র চেয়ে বড় হয়, তাহলে প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করছে। প্রথম কন্ডিশনে কি বলা হয়েছে? মডুলাস অফ এক্স সমান কি হবে? শুধুমাত্র এক্স, অর্থাৎ কি শুধুমাত্র এক্স এর মানটাই, এক্স এর মান কত? 2। সো মডুলাস অফ এক্স বা মডুলাস অফ 2 মানে কি জাস্ট 2। আরেকটা এক্সাম্পল দিই, এক্স এর মান ধরো তোমাকে বললাম -5। আচ্ছা, যদি -5 হয়, তাহলে মডুলাস অফ এক্স সমান কি লেখা যায়? খুব সিম্পলি লেখা যায় মডুলাস অফ -5। আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার, কিন্তু মডুলাস অফ -5 মানে কত? তুমি এখন চেক করে দেখো, -5 যদি হয়, এটা কি 0-র চেয়ে বড় না ছোট? তুমি আমাকে বলো। অবশ্যই কি 0 ছোট হওয়া লাগবে না? -5 তো 0-র চেয়ে কম, তাই না? বাম দিকে সংখ্যা দেখায়, বাম দিকে, সো অবভিয়াসলি কি আমার সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করলে মডুলাস অফ এক্স এর মান কি হবে? -x। সো প্রথমে একটা মাইনাস লিখবো, তারপর কি আমার একটা এক্স নিয়ে আসবো। তো এক্স এর মানটা কত? -5। সো একটা -5 লিখলাম। দেখো বাইরে একটা মাইনাস আছে, ভিতরে আরেকটা মাইনাস, সো মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে গেলে আলটিমেটলি কি জাস্ট +5 হচ্ছে আমার অ্যান্সার। দেখো, যখন পজিটিভ ভ্যালু দিচ্ছি এক্সে, তখন একটা পজিটিভ ভ্যালু পাচ্ছি মডুলাস মান, যখন নেগেটিভ ভ্যালু দিচ্ছি তখনও কিন্তু পজিটিভ ভ্যালুই পাচ্ছি। আচ্ছা, তাহলে যদি আমি এক্স এর মানটা নেগেটিভও না দিই, পজিটিভও না দিই, বরং জাস্ট 0 দিই, তখন কি হবে? তখন কিন্তু মডুলাস অফ এক্স সমান জাস্ট সিম্পলি মডুলাস অফ 0। তখন কি কোন কন্ডিশন স্যাটিসফাই করছে বলো তো? এইটা নাকি এটা?
দেখো এখানে কিন্তু একটা ইকুয়ালস দিয়ে রেখেছিলাম, অর্থাৎ এক্স এর মান যখন 0 হয় তখনও কিন্তু প্রথম কন্ডিশনটাও ফলো করছে। তার মানে কি 0 হলেও কিন্তু জাস্ট এক্স এর ভ্যালুই আমার মডুলাস মানটা হবে। তাহলে প্রথম কন্ডিশন সাটিসফাই করলে কি হচ্ছে, মডুলাস অফ 0 সমান সমান কি, জাস্ট সিম্পলি 0। এখানে জাস্ট একটা জিনিস খেয়াল করো, যখন আমার মানটা পজিটিভ তখনও আমার মডুলাস মান পজিটিভ, যখন নেগেটিভ তখনও কিন্তু পজিটিভ, যখন 0 তখন কিন্তু জাস্ট 0 চলে এসেছে। অর্থাৎ আমি এক্স এর মান যাই দিই না কেন, পজিটিভ নেগেটিভ 0 যাই দিই না কেন, আমার কিন্তু মডুলাস অফ এক্স এটা কখনোই নেগেটিভ হয় না, অলওয়েজ ইদার 0 হয় অথবা পজিটিভ ভ্যালু হয়। সোজা বাংলায় মডুলাসের মান কখনো ঋণাত্মক হয় না, বরং কি তোমার অঋণাত্মক হয়। এই জিনিসটা কিন্তু আসলে হওয়ার কথা, একটু ভালো করে খেয়াল করে দেখো তো। আসলে পরম মান বলতে কি বোঝায়, আমি তোমাকে জাস্ট একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিলাম, এই যে এটা তোমার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা, কিন্তু আসলে মডুলাস বলতে কি বোঝায়, আসলে পরম মান বলতে কি, আসলে পরম মান বলতে যে সিম্পলি বোঝায়, ধরো সংখ্যা রেখা যদি আমি আঁকি, ধরো এখান থেকে সংখ্যা রেখাটা শুরু করলাম, এটা হচ্ছে আমার সংখ্যা রেখাটা, এই ডান দিকে কি আমার পজিটিভ ইনফিনিটি পর্যন্ত বা পজিটিভ অসীম পর্যন্ত, আর বাম দিকে কি আমার ঋণাত্মক অসীম নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত। ধরো এটা হচ্ছে আমার 0। আসলে পরমান বলতে কিন্তু বোঝায় আমি যে কোনো পয়েন্টে একটা নাম্বার নেই, এটা এদিকে হতে পারে এদিকে হতে পারে, যেদিকেই নেই না কেন, আমি ধরো এদিকে একটা নাম্বার নিলাম, এটা হচ্ছে কি আমার এক্স। এই এক্সের পরমান বলতে আসলে বোঝায় আমি যে 0 দিচ্ছি, যে নির্দেশক বিন্দু মেইন যে পয়েন্ট 0, এই 0 পয়েন্ট থেকে এই এক্স পয়েন্টটা কত দূরত্বে আছে, কতটুকু ডিস্টেন্সে আছে। ধরো এক্স এর মান যদি আমার 3 হয়, তো কথা তোমার কি 1, এটা 2, এটা 3, তাই না, 1 2 3, তাহলে আমার এক্স এই পয়েন্টটা কি আসলে 0 থেকে 3 দূরত্বে আছে, পজিটিভ 3 দূরত্বে আছে না, এটা কি পজিটিভ 3। এই পজিটিভ 3টাই কিন্তু হচ্ছে আমার মডুলাস অফ এক্স এর মান। ভালো করে এবার খেয়াল করে দেখো, ধরো এটা হচ্ছে আমার 0, এইটা হচ্ছে কি আমার এক্স, ধরো এটা হচ্ছে কি আমার, ধরো এক্স আমি বললাম যার মানটা হচ্ছে কি, আমি ধরো বললাম -2, কথা দেখি -1, এটা হচ্ছে -2। তাহলে আমার যে এক্সটা, এই এক্সটা মডুলাস মান আসলে কি বোঝায়, বোঝায় যে এই পয়েন্টটা আসলে 0 থেকে কতটুকু ডিস্টেন্সে আছে, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিস্টেন্সটা, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিস্টেন্স, এটা আসলে কতটুকু ডিস্টেন্স বলতো, 1 ঘর 2 ঘর, অর্থাৎ 2 না, শুধুমাত্র 2 না, হ্যাঁ এক্স এর মানটা হচ্ছে কি তোমার কি, এক্স এর মানটা হচ্ছে -2, আমি মানছি, কিন্তু মডুলাস অফ এক্স বলতে কি বোঝায়, 0 থেকে শুরু করে এখান থেকে শুরু করে -2 পর্যন্ত কতটুকু ডিস্টেন্স কাভার হচ্ছে কিন্তু আসলে কত, 2 ঘর ডিস্টেন্স, তাই না, অর্থাৎ কি যা শুধুমাত্র 2 না। দেখেছো, যখন এক্স এর মান -2 নেগেটিভ, তখনও কিন্তু আমার মডুলাস অফ এক্সটা পজিটিভ ভ্যালু আসছে। এটাই কিন্তু আসলে পরম মানের সৌন্দর্য। তুমি যেই মানই দাও না কেন, এক্স এর মান তোমার নেগেটিভ হোক পজিটিভ হোক 0 হোক, সবসময় কিন্তু দূরত্বই নির্দেশ করে। আর দূরত্ব যেমন কখনো নেগেটিভ হয় না, পরম মানও কখনো নেগেটিভ হয় না, সবসময় অঋণাত্মক হবে, অর্থাৎ 0 হবে অথবা 0-র চেয়ে বড় হবে। এটা একটু মাথায় রেখো। যদি এটা ভালো করে বুঝতে পারো, তাহলে এখন আমরা একটা খুবই সিম্পল 2-একটা ম্যাথ করব। আচ্ছা, প্রথম ম্যাথটা হচ্ছে এরকম, তোমাকে আমি যে কোনো নাম্বার দিইনি, বরং ভিতরে নাম্বার না দিয়ে একটা ডিফারেন্ট জিনিস দিয়েছি, নাম্বার তো বলা যাবে না। তো ধরো -8 + 5, মডুলাস -8 + 5, এইটার মান আসলে কত হবে তোমাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, খুবই সিম্পলি কাজটা করা যায়। আমি যদি এইভাবে লিখি, মডুলাসটা থাকুক আমার কোনো আপত্তি নেই। দেখো 5 থেকে যদি 8 বিয়োগ দিই, তাহলে কি আমার -3 দাঁড়ালো, ওকে সমস্যা নেই। এখন দেখো মডুলাস অফ -3, একটু আগে কিন্তু আমরা লিখেছিলাম, ভালো করে খেয়াল করে দেখো যে মডুলাস অফ এক্স সমান কি দাঁড়ায় বলতো, যখন আমার এক্স এর মানটা গ্রেটার দেন অর ইকুয়াল 0, তখন কি জাস্ট এক্স হয়, আর যখন মডুলাস অফ এক্স এর মান যখন <0 হয়, তখন কি তোমার -x হয়। মনে আছে তো? মনে না থাকলে আমি আবার তোমাকে লিখে দিলাম। আচ্ছা, এখন তুমি খেয়াল করে দেখো, মডুলাস অফ যখন -3, তাহলে এক্স এর মানটা কি নেগেটিভ, এক্স এর মান যদি নেগেটিভ হয় তাহলে কি আমার -x দাঁড়াবে, তাহলে কি জাস্ট সিম্পলি বাইরে একটা মাইনাস আসলো, আর ভিতরে কি তোমার এক্স এর মানটা আসছে, তাহলে মাইনাসে প্লাস হয়ে গিয়ে জাস্ট সিম্পলি 3। এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। আচ্ছা, এই ম্যাথ কিভাবে করা যায়? তোমাকে এখন দুটো পরম মান আমি দিয়েছি এবং তার যোগফল কত বের করতে হবে। আচ্ছা, এটা কিন্তু খুব সিম্পল। দেখো, আমি একটা একটা করে সমাধান করি। দেখো 1 - 3 কত হয়? 1 - 3 কি অবশ্যই -2 হয়, এটা বাইরে একটা মডুলাস সাইন আছে থাকলো। 2 - 5 কি -3 হয়, -3 বা একটা মডুলাস থাকলো, এটার মাঝখানে কি তোমার প্লাস আছে, তাহলে কি আমি একটা প্লাস লিখলাম। তাহলে এটা যা বোঝায় এটা কি তাই বোঝায় না?
অবশ্যই বোঝায়। তাহলে এখন তুমি দেখো মডুলাস অফ -2 আসলে কত? -2 অবশ্যই কি 0-র চেয়ে ছোট। 0-র চেয়ে ছোট হলে কি -x দাঁড়াবে, অর্থাৎ বাইরে একটা মাইনাস, ভিতরে কি x এর মান। এটাই কি আমার মডুলাস অফ -2 এর ভ্যালু থাকলো। আচ্ছা, আর প্লাস এখানে কি -3 আগের মতোই কি তোমার একটা বাইরে মাইনাস আর ভিতরে কি তোমার আরেকটা -3, এটাও থাকলো। তাহলে কি দাঁড়াচ্ছে -এ +2 প্লাস -এ +3। তো আরটা প্লাস লিখলাম না, কারণ প্লাসে প্লাসে তোমার কি প্লাস হয়ে যায়। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? 5। এটাই হচ্ছে কি সিম্পলি তোমার অ্যান্সার। আচ্ছা, এটাই হচ্ছে কি তোমার সবচেয়ে বড় ম্যাথ এবং আজকের লেকচারের সর্বশেষ ম্যাথ। দেখো এখানে কি বলা হয়েছে, 9 - 10 এটার বাইরে একটা মডুলাস আছে, +4 - 2 আরেকটা মডুলাস, -24 - 10 আরেকটা মডুলাস, সব কিছুর বাইরে একটা বড় মডুলাস দেওয়া হয়েছে, বড় মডুলাস, এটা বড় দাগ দিয়েছি। আচ্ছা, এইটা সমান সমান কত হবে? আচ্ছা, এটা কিন্তু আরও সিম্পল। দেখো একই নিয়মে কিন্তু করে ফেলতে পারছি। দেখো কী হয়, তো বাইরের মডুলাসটা চিন্তা করা এখন দরকার নেই, ভিতরেরটাতে কাজ করো। 9 - 10 কত হয়? জাস্ট সিম্পলি কি -1 হয়, তো -1 লিখলাম, এটার বাইরে কি -1 লিখলাম, এর দাগ দিলাম। আচ্ছা, প্লাস 4 - 2 কত হয়? 2, অবশ্যই 2 লিখলাম, মাইনাস দিলাম -24 - 10 কত হয়? জাস্ট 14, অর্থাৎ 14, তাহলে 14 লিখলাম, দাগ দিলাম, এবং এর বাইরে কি একটা বড় মডুলাস সাইন আছে, বড় মডুলাস সাইন দিলাম। ওকে, আচ্ছা এখন তুমি দেখো মাইনাস, এটা কিন্তু -1, আসলে এর থেকে একটু সমস্যা হয়ে গিয়েছিল। আচ্ছা, -1 মডুলাস অফ -1 মানে আসলে কি বলতো? -1, তাই না? এটা এই মডুলাসের পার্টটুকু, প্লাস 2 মডুলাস অফ 2 মানে কি? যেহেতু 0-র চেয়ে বড়, শুধুমাত্র কি x এর মানটাই হবে, কোনো মাইনাস যুক্ত হবে না, শুধুমাত্র x এর মানটাই হচ্ছে, অর্থাৎ জাস্ট 2 -14 মানে কি? জাস্ট 14, কারণ কি এটা x এর চেয়ে বড়, মানে 0-র চেয়ে বড়, অর্থাৎ কি জাস্ট x এর মানটাই কি আমার মডুলাসের মানটা হয়ে যাবে, অর্থাৎ মডুলাস অফ 14 মানে কি জাস্ট 14। ওকে, বাইরে একটা ওই বড় মডুলাস সাইনটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন তুমি চিন্তা করে দেখো, মাইনাসে মাইনাসে কি তোমার প্লাস হয়, তাহলে 1 + 2 - 14, এটার বাইরে একটা মডুলাস সাইন। তুমি এখন বলো 3 2 আর 1 যোগ করলে কি 3 হয়? 3 - 14 হচ্ছে, এটা মডুলাস সাইন দিলাম, তাহলে 3 থেকে 14 বাদ দিলে কত হয়? চিন্তা করে দেখো, -11 হয়, তাই না? -11 হয়, এটার বাইরে একটা মডুলাস সাইন দিলাম। এখন তুমি বলো -11 এটা কি 0-র চেয়ে বড় না ছোট? অবশ্যই কি 0-র চেয়ে ছোট হবে, কারণ একটা মাইনাস সাইন আছে। যদি 0-র চেয়ে ছোট হয় তাহলে মডুলাসের মানটা কি -x হবে, অর্থাৎ কি -11। সো আলটিমেটলি কি তোমার জাস্ট 11 দাঁড়াচ্ছে। এটাই কি আমার অ্যান্সার। ওকে, তাহলে আজকের টপিকটা কি ছিল? মডুলাস, অর্থাৎ পরম মান সম্পর্কে জানা। আমার মনে হয় তোমরা সবাই পরম মান সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়েছো। আজকের জন্য এতটুকু।